ওয়ার্ল্ড এক্সপো 2020 ভেন্যু হিসেবে বাংলাদেশ আরব আমিরাতকে ভোট না দেয়ায় বিপাকে পড়েছেন দেশটিতে থাকা প্রবাসীরা। ধরপাকড় থেকে শুরু করে শ্রমিকদের বিনা নোটিশে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে। অবশ্য এসব খবরকে মিডিয়ার সৃষ্টি বলে দাবি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর। অন্যদিকে বাংলাদেশ রাশিয়াকে ভোট দিয়ে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমিকদের যাওয়া প্রায় বন্ধ হয়ে আছে। তার উপর সম্প্রতি ওয়ার্ল্ড এক্সপোর ভেন্যু হিসেবে ভোট না দেয়ায় ইউএই প্রবাসী বাংলাদেশিরা পড়ছেন নানা বিপদে। আর রাশিয়াকে ভোট দিয়ে বাংলাদেশ কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। নভেম্বরে যখন ভোটিং হলো এক্সপো 2020-তে, সেই ভোটিং আমি মনে করি আরেকটা ব্লান্ডার বাংলাদেশ করলো। কারণ বাংলাদেশ সেই সময় রাশিয়াকে ভোট দিল, আরব এমিরেটসকে দিল না, অন্য কথায় দুবাইকে দিল না। নেপাল যেহেতু ভোট দিয়েছে আরব এমিরেটসে, সেই প্লাসটা নিবে। সেই জায়গায় মনে করি যে আমাদের একটা বড় ডিপ্লোম্যাটিক ব্লান্ডার হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের বিপদে পড়া বা ধরপাকড়ের বিষয়টি গণমাধ্যমের সৃষ্টি। না কোন রকম ধরপাকড় হচ্ছে না, এইটা মিডিয়ার একটা সাংঘাতিক অপপ্রচার। তারা 3 বার সময় বাড়াইছে। কেউ যদি জোর করে জেদ করে পণ করে বলে যে আমি বৈধ হব না, আর তারে যদি ধরলে আর আপনার মনে যদি কষ্ট লাগে, তাহলে অদক্ষতা, বেআইনি কাজ করার আপনাদের কাছে আমি আর অনুরোধ থাকবে, আপনারা এটার বাতাস দিবেন না। অন্যদিকে হারানো শ্রমবাজার পুনরুদ্ধারের পাশাপাশি দূতাবাসগুলোতে জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাইরা। আমাদের যে পরিমাণ শ্রমিক বাইরে ওখানে কাজ করে, কনসার্নিং কান্ট্রিতে অত আমাদের লোক বল ওখানে নাই। আমাদের 15 লক্ষ লোকের জন্য যদি 2জন কাউন্সিলর থাকে, 3জন কাউন্সিলর থাকে, এটা কোনো এনাফ নয়। সুতরাং আমি মনে করবো, যেহেতু এই সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টর যদি রাষ্ট্রের একমাত্র অপরিহার্য সেক্টর হয়ে থাকে, তাহলে এই সেক্টরের বাজেট বাড়ানো উচিত। 2012 সালের তুলনায় গেল বছর প্রবাসে কাজ করতে 30% লোক কম গেছে জানিয়ে তার শঙ্কা, এর প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে রেমিটেন্স প্রবাহে। এশিয়ান ফুটবল সেখানে মুজাহিদ আহসান, 21 টেলিভিশন, ঢাকা।